মাননীয় প্রধানমন্ত্রী, যা কিছু ঘটে গেছে অত্যন্ত লজ্জাস্কর আমাদের জন্য। বঙ্গবন্ধু স্বাধীনতা উপহার দিয়ে গেলেন, বাংলাদেশ দিয়ে গেলেন। ওনারই কন্যা সেই বাংলাকে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় রূপান্তরিত করলেন, এবং এইটাই সহ্য হইল না আমাদের। ওনার কন্যাকে মারতে বললে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। নাইলে এত অল্প সময়ের মধ্যে এই অগ্নিসন্ত্রাস, এত বড় প্রলয়, এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা এটাকে সবাই মিলে হেড করতে হবে, প্রতিহত করতে হবে। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। আবারও গান হবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার রক্ত টকবগি উঠেছে। শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয়, সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায়। আমাদের জাতির পিতার নাতনি টিউলিপ ওনার ডাকনাম। উনি এমপি হয়েছেন তৃতীয়বারের মতো, বিপুল ভোটে পাশ করেছেন, এবং ব্রিটিশরা একসময় আমাদেরকে শাসন করতেছে, আর আমরা এখন ওদেরকে শাসন করব। বঙ্গবন্ধুর নাতনি ওই ব্রিটিশ শাসনের সিংহদ্বারে বসে গেছে। এখন একটা বাকি আছে আমেরিকা। আমাদের জয় সাহেব সেখানে আছে, আপনারা দোয়া করেন। আমরা ব্রিটিশ সাম্রাজ্য জয় করেছি, আমেরিকাও জয় করব। জয় সাহেব একদিন কংগ্রেসম্যান হতে পারবেন, সিনেটর হতে পারেন। আমার আপার জন্য দোয়া করবেন, উনি যেন মহাতির মাহমুদের মতো 100 বছর যেন প্রধানমন্ত্রী থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। দেশের উন্নয়ন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। গরিব নাই বাংলাদেশে, গৃহহীন কোনো লোক নাই বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এখানে নিয়ে আসবো। আবারও গান হবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। শুনলাম আমার নাতি অসুস্থ, এখনো সিসিউতে আছে। আমি শুধু প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এই বিজনেস কমিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব, 13 মিনিটে চলে গেছি। এটা করলো কে বলেন? শেখ হাসিনা, আমাদের মা জননী শেখ হাসিনা। কখনো বোন, কখনো মা। যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি, কখনো খালি হাতে ফিরে যাই নাই। আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবসময় আসেন যান, আমি মনে করি আপনারা কেউ খালি হাতে ফেরত যান নাই। আমরা সরকারের কাছে, মায়ের কাছে কি চাই? ভালোবাসা চাই, আশ্রয় চাই, খাদ্য চাই, নিরাপত্তা চাই। তার সব কিছু গুণাগুণ আমার মাননীয় নেত্রী সারা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু দান করেছেন। হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার মনটা সকাল থেকে খুব একটু উৎসাহিত, উদ্দীপিত, যে সেই স্লোগানটা যদি আমি আমাদের ব্যবসায়ী সমাজে আজকে যারা এখানে এসেছেন, শেখ হাসিনা ভালো লাগে এই জন্য, এটা হৃদয়ের গভীর থেকে আসছে। শেখ মুজিবের নাম জড়িত এখানে, সেজন্যই আমার সাথে যদি আপনারা একটু স্লোগানে শরীক হন, জয় শেখ হাসিনা। আর একটু জোরে ভাই, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমার রক্ত গরম হয়ে গেছে, এখন কথা বলতে পারবো। দিন বদলে গেছে না, পদ্মা সেতু হয়ে গেছে না,